পঞ্চায়েত নির্বাচনের দিন অর্থাৎ গত শনিবার তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল বাঁকুড়া গঙ্গাজল ঘাটির বড় লালপুর গ্রামের 105 নম্বর ভোট কেন্দ্র। হাতাহাতি থেকে মারামারি এমনকি ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এই ভোট কেন্দ্রেই। তৃণমূলের তরফে অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ব্যালট বাক্স ছিনতাই করে চম্পট দেয়। তারপর ভোট কেন্দ্রের 100 মিটার দূরত্বের মধ্যে একটি ব্যালট বাক্স পুলিশ উদ্ধার করতে পারলেও আরও দুটি ব্যালট বাক্স উদ্ধার করতে অসমর্থ হয় পুলিশ, যার পরিপ্রেক্ষিতে ফের ওই ভোট কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই ভোট কেন্দ্রে চলছে পুনর্নির্বাচন। গ্রামবাসীরা বেশ উৎসাহের সাথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। আটই জুলাই পঞ্চায়েতের দিন যেসব বুথগুলিতে অশান্তির চিত্র দেখা গিয়েছিল, যেসব বুথগুলিতে হিংসার চিত্র দেখা গিয়েছিল, সেসব বুথগুলিতে কিন্তু আজকে হচ্ছে পুনর্নির্বাচন এবং আজকের চিত্রটা কিন্তু কিছুটা হলেও অন্যরকম দেখতে পাচ্ছি আমরা। সকাল থেকেই আজকে প্রায় সবগুলি বুথে কিন্তু দেখা যাচ্ছে শান্তিপূর্ণভাবেই মানুষজন ভোট দিচ্ছেন। তারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি সুদীপ কুণ্ডু। সুদীপ, আজকের বাঁকুড়াতে যে বুথগুলিতে পুনর্নির্বাচন হচ্ছে, কিরকম চিত্র সেখানকার, কিরকম ভাবে ভোট হচ্ছে? ভোট কি শান্তিপূর্ণ চলছে? দেখো আমি আজ সকাল থেকে যে 8টি বুথে পুনর্নির্বাচন শুরু হয়েছে, বিক্ষিপ্ত আগে অশান্তি থাকলেও আজ কিন্তু সকাল থেকেই পুরো উল্টো। কারণ কেননা সকাল থেকে একদম শান্তিপূর্ণভাবে সমস্ত ফোর্স রয়েছে প্রত্যেকটি বুথের মধ্যেই। কোথাও কোনো কিন্তু নতুন করে কোনো বিশৃঙ্খলা হয়নি এখনো পর্যন্ত। কেন্দ্রীয় বাহিনীকে সেখানে রয়েছেন মোতায়েন? হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি রাজ্য পুলিশও রয়েছে, এমনকি কড়া নিরাপত্তার মধ্যেই ঘেরা রয়েছে, যাতে করে আর কোনো রকম কোনো কিছু বিশৃঙ্খলা না হয় সেদিকেই নজর রেখেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এই যে এই বুথে আগে পঞ্চায়েত নির্বাচনের দিন দেখা গিয়েছিল অশান্তির চিত্র, এখন আবার আজকে পুনর্নির্বাচন হচ্ছে, সাধারণ মানুষজন কি ভয়ে রয়েছেন? আজকে এই যে ভোট দিতে এসেছেন তারা কি জানাচ্ছেন? সাধারণ মানুষের একটা অভিযোগ ছিল, সেদিনকে ঠিকঠাক ভাবে প্রশাসনের তরফ থেকে ফোর্স কমজোরি ছিল, যার জন্য কিন্তু সেদিন অশান্তি হয়েছিল। কিন্তু সেই ঝামেলার পর থেকে জেলা প্রশাসন খুব সক্রিয় হয়েছে। সক্রিয় হওয়ার পর কি হয়েছে, আজকে যে 8টি বুথে হচ্ছে সেখানে কিন্তু একদম ফোর্স টোটাল জেলা পুলিশ যারা রয়েছে সবাই মিলে কিন্তু এখানে দিয়ে দেখে যাতে করে কোনো কিছু বিশৃঙ্খলা না হয়, কোনো যারা রাজনৈতিক দল রয়েছে যারা কেউ কোনো কিছু বিশৃঙ্খলা না করতে পারে সেদিকে কিন্তু নজর রেখেছে। হ্যাঁ সুদীপ, বাঁকুড়ার আরো অন্যান্য বুথগুলিতে যেগুলোতে পুনর্নির্বাচন হচ্ছে সেগুলিতে কিরকম পরিস্থিতি? সেগুলোতেও কি শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে আজকে? একদম সকাল থেকেই পুরো শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট প্রক্রিয়া চলছে আজকে, কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই। ধন্যবাদ সুদীপ। আপনারা দেখতেই পেলেন বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। যদিও লাইনটা অনেক লম্বা, রোদের মধ্যে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, বয়স্ক মানুষজন সাধারণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকে। তবে আমরা 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন যেরকম অশান্তির চিত্র, যেরকম হিংসার চিত্র আমরা দেখতে পেয়েছিলাম, তার ঠিক উল্টো চিত্রই কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা। পুনর্নির্বাচনের দিন যেখানে যেখানে পুনর্নির্বাচন হচ্ছে সেই বুথগুলিতে আমরা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণভাবে ভোট চলছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, রাজ্য পুলিশ রয়েছেন, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু সেখানে ভোট হচ্ছে।